সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই ভিডিও ক্লাসে আমি তোমাদেরকে মানব জীবনের ধারাবাহিকতা অর্থাৎ তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। তো নবম অধ্যায়ের আজকের আলোচনার বিষয় স্পারমাটোজেনেসিস। তো এই চ্যাপ্টারে বিশেষ করে মানুষের জনন প্রক্রিয়া, জননাঙ্গ সম্পর্কে আলোচনা করে। তো এখানে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের যে স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু গঠন প্রক্রিয়া। শুক্রাণু গঠন প্রক্রিয়া। তো এই স্পারমাটোজেনেসিস বা শুক্রাণুর গঠন প্রক্রিয়াটা জানার আগে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো গ্যামিটোজেনেসিস। গ্যামিটোজেনেসিস। তো গ্যামিটোজেনেসিস বলতে গ্যামিট বলতে কাকে বোঝানো হয়? ডিম্বাণু এবং শুক্রাণু। ডিম্বাণু এবং শুক্রাণু। তো ডিম্বাণু এবং শুক্রাণু জীবনের ধারাবাহিকতা, মানে প্রত্যেকটা জীব চায় তার বংশধরকে পৃথিবীতে রেখে যাবে। তো সেই আলোকে তারা কি করবে? যে বংশ বিস্তার করবে। তো বংশ বিস্তার করতে হলে বিশেষ করে মানুষ বা স্তন্যপায়ী বা অনেক প্রাণী আছে যারা কি করে যে পৃথক পৃথক প্রাণীর দেহে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ জনন অঙ্গগুলো আলাদা থাকে এবং সেখান থেকে জননকোষ সৃষ্টি হয়। তাহলে মানুষের ক্ষেত্রে যেটা হয় যে নারী এবং পুরুষ সেখানে কি করবে? ডিম্বাণু শুক্রাণু তৈরি করবে এবং নারী ডিম্বাণু তৈরি করবে তার দেহে। তাহলে এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হওয়াকে এদেরকে বলা হয় গ্যামিট, আর গ্যামিট তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গ্যামিটোজেনেসিস। তাহলে গ্যামিটোজেনেসিসের একটি অংশ শুক্রাণু তৈরি হওয়া। তাহলে শুক্রাণু তৈরি মানে হলো স্পারমাটোজেনেসিস। তাহলে আমরা এখন আলোচনা করব স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস তার মানে হলো পূর্ণাঙ্গ প্রাণী, মানে একটা বিশেষ বয়স হলে প্রাণী শুক্রাণু বা ডিম্বাণু তৈরি করতে পারবে। পূর্ণাঙ্গ প্রাণীতে পূর্ণাঙ্গ শুক্রাণু তৈরি হওয়ার সিস্টেমটাকে কি বলা হবে? স্পারমাটোজেনেসিস। তাহলে এটা কোথায় হবে স্পারমাটোজেনেসিস? তো এটা হবে শুক্রাশয়ে বা অন্ডথলিতে। শুক্রাশয় কি হবে? শুক্রাণু তৈরি হবে। শুক্রাশয় কোথায়? সেমিনিফেরাস নালিকা। কোথায়? সেমিনিফেরাস নালিকায় এটা তৈরি হবে। তাহলে এই যে সেমিনিফেরাস নালিকার যে প্রাচীর, তার পাশে রয়েছে প্রায় জার্মিনাল এপিথেলিয়াম কোষ। কি আছে? জার্মিনাল এপিথেলিয়াম কোষ। জার্মিনাল এপিথেলিয়াম কোষ। তাহলে দেখো এই জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো কি করবে? শুক্রাণু তৈরি করবে। তাহলে এই জার্মিনাল এপিথেলিয়াম কোষ গুলো আবার দুটো অংশে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাইমোর্ডিয়াল জনন কোষ, আরেকটা হলো সার্টরি কোষ। তাহলে প্রাইমোর্ডিয়াল জনন কোষগুলোই মূলত শুক্রাণু তৈরি করবে, আর সার্টরি কোষগুলো হবে এই কোষগুলো শুক্রাণুর জন্য কি করবে? পুষ্টি উপাদানগুলো সরবরাহ করবে। আচ্ছা, আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে এই যে অন্ডথলি, মানুষের শুক্রাশয়ে কি থাকবে? দুটো অন্ডথলি থাকে, দুটো অন্ডকোষ থাকে, সেখান থেকে এগুলো তৈরি হয়। তাহলে দেখো এগুলো এর ভিতরে কি থাকবে? জার্মিনাল এপিথেলিয়াম গুলো থাকবে এর ভিতরে নালিকা অনেকগুলো থাকবে, নালিকা থাকবে। এর ভিতরে হলো প্রাইমোর্ডিয়াল কোষ বা জার্মিনাল এপিথেলিয়াম, বা হলো এখানে হলো সেমিনিফেরাস নালিকা থেকে শুক্রাণু তৈরি হবে। শুক্রাণুগুলো এই পথের মাধ্যমে এদিকে পেছনে অনেকগুলো নালী থাকবে এবং এই পথে এগুলো বাইরের দিকে নিষ্কাশিত হবে। তাহলে এই শুক্রাশয়ের এই অন্ডথলি এর ভিতরে মূলত এই কার্যগুলো সম্পাদন হয়ে থাকে। তাহলে দেখো যে শুক্রাণু তৈরি হওয়াটা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কতগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে, আমরা সেগুলো একটু দেখব।
এগুলো কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায়, সংখ্যা বৃদ্ধি পর্যায় মানে হলো শুক্রাণুর যে এই ভিতরে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মাধ্যমে প্রথমে সংখ্যা বৃদ্ধি করবে। তাহলে এটা একটা চিত্র হবে, চিত্রটা আমরা দেখে নাও। দেখো আমি দুটো ছবি এঁকেছি সংখ্যা বৃদ্ধি পর্যায়ে। দেখো এখানে জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলোর দ্বারা প্রথমে যেটা তৈরি হবে সেটা হলো স্পার্মাটোগোনিয়া। এই যে প্রথম যে কোষটি হলো সেটা হলো স্পার্মাটোগোনিয়া। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে প্রথম দ্বারা হলো স্পার্মাটোগোনিয়া, এটা বহুবচন, আর একবচন বলা হয় স্পার্মাটোগোনিয়াম। আর স্পার্মাটোগোনিয়ামে এখানে কি থাকবে, একটা নিউক্লিয়াস 2n দশায়, এখানে নিউক্লিয়াসটা কি দশায়, 2n দশায়। স্পার্মাটোগোনিয়া তারা কি করবে, এই সার্টলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করবে, পুষ্টি গ্রহণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে তখন তারা কি করবে, একটু বড় হবে, একটা মাইটোসিস। এখানে হলো ওই জার্মিনাল এপিথেলিয়াম কোষগুলো বারবার মাইটোসিস বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করবে। এবং স্পার্মাটোগোনিয়াম এর পরের দশা হলো পরিবর্ধন পর্যায়। পরিবর্ধন পর্যায়, দেখো প্রতিটি স্পার্মাটোগোনিয়াম, তাহলে প্রতিটি স্পার্মাটোগোনিয়াম বা স্পার্মাটোগোনিয়াম, প্রতিটি স্পার্মাটোগোনিয়াম শার্টেলি কোষ থেকে, এই শার্টেলি কোষ থেকে পুষ্টি গ্রহণ করবে। পুষ্টি গ্রহণ করে এগুলো প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। কি করবে, প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি করবে। আর দেখো এই দশায় এটা হলো প্রাইমারি স্পার্মাটোসাইট, তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইটের শেষ দিকে এসে মিয়োটিক বিভাজনের পর্যায় শুরু হয়ে থাকে। মানে এর আগে এখানে মাইটোসিস, এটাও 2n দশা, এটাও 2n দশা, মাইটোসিস হয়েছিল এবং এখান থেকে এসে মিয়োটিক শুরু হবে, মিয়োটিক n। আচ্ছা, তাহলে আমরা পরিবর্তন পর্যায়টা পেলাম। এখন আসো পূর্ণতা পর্যায়ে। পূর্ণতা পর্যায়ে এই যে প্রাইমারি স্পার্মাটোসাইট গুলো প্রথম এখান থেকে এসে এখানে প্রথম মিয়োটিক বিভাজন মানে মিয়োসিস বিভাজন শুরু হয় এবং হ্যাপ্লয়েড স্পার্মাটিড, এদেরকে বলা হয় সেকেন্ডারি স্পার্মাটোসাইট। পূর্ণতা পর্যায়ে এখানে কি হয়, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইটের পরবর্তী ধাপ হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এবং সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে তাহলে প্রাইমারি থেকে দুটো হয়েছে এবং দুটো থেকে আবার কি হবে, চারটি তৈরি হবে। কয়টি তৈরি হবে, এখান থেকে দেখো এখানে হলো দুটো হয়ে গেছে প্রাইমারি থেকে, সেকেন্ডারিতে আবার দুটো হয়েছে এবং সেকেন্ডারি থেকে এই একটা প্রাইমারি থেকে কয়টা হয়, চারটা। সেকেন্ডারির মাধ্যমে দুটো, দেখো এই যে প্রাইমারি থেকে দুটো ছিল 2n, তারপরে হলো n, তারপরে হলো চারটা এখানে তৈরি হবে n। তাহলে দেখো পূর্ণতা পর্যায়ে সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে পরবর্তীতে কয়টা হয়েছে, চারটা হয়েছে। তাহলে এই চারটাকে এইগুলো বলা হয় স্পার্মাটিড। এরপর দেখো পরবর্তী হলো স্পার্মিওজেনেসিস।
4 নম্বর ধাপ হলো স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস দেখো এই স্পারমাটিড গুলো চলাচলে অক্ষম বা শুক্রাণু চলাচলে সক্ষম। তাহলে যে প্রক্রিয়া চলনে অক্ষম শুক্রাণুগুলো পরিপূর্ণতা পায় তাকে বলা হয় স্পারমিওজেনেসিস। মানে এইখানে শুক্রাণুতে পূর্ণতা লাভ করবে, শুক্রাণু সচল হবে এই ধাপটাতে পরিণত শুক্রাণু তৈরি হয়। তাহলে দেখো প্রথমে আর স্পারমিওজেনেসিসের শুক্রাণু তৈরি হয় এবং এখানে শুক্রাণুগুলো থেকে পানি প্লাস হলো আরএনএ হ্রাস ঘটে। আর আরেকটা হলো স্পারমিওজেনেসিসের এখানে শুক্রাণুর মাথায় গোলজি পোর্টের মাধ্যমে অ্যাক্রোজোম তৈরি হয়। শুক্রাণুর মাথায় কি হয়? অ্যাক্রোজোম তৈরি হয়। এই প্রত্যেকটা শুক্রাণুর মাথায় কি হয়? অ্যাক্রোজোম। আর হলো শুক্রাণুর পেছনের দিকে এসে সেন্ট্রিওলের মাধ্যমে একটি লেজের সৃষ্টি হয়। তাহলে দেখো যে শুক্রাণু পরিপূর্ণভাবে তৈরি হতে হলে 4টি ধাপের মাধ্যমে ঘটেছে। 1 নম্বর হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্তন পর্যায়, পূর্ণতা পর্যায়, তারপরে স্পারমিওজেনেসিস। তাহলে এই 4টি ধাপের মাধ্যমে মানুষের শুক্রাণুগুলো তৈরি হয় এবং শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস। আর হলো এখানে আমি চিত্র মাধ্যম দিয়ে দেখিয়েছি এগুলো শুক্রাণু বৃদ্ধি কিভাবে হয়। আর এখানে মাইটোসিস এবং মিয়োসিসের মাধ্যমে দেখালাম যে একটি কোষ থেকে কিভাবে 4টি শুক্রাণু তৈরি হয়। আশা করি তোমরা লেসনটা ভালোভাবে বুঝেছো এবং বাসায় এটা কয়েকবার পড়ে দেখো এবং ইনশাআল্লাহ বুঝতে পারবে এবং পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।